কি বললি? তুই আমাকে চিনতে পারছিস না? আরে চিনবি কেমন করে, চিনবি কেমন করে? আমি যে ওনার এ যুগের অত সিরাজ রে, ওই বেঈমান মির্জাপুরের দল আমার সব কিছু কেড়ে নিয়ে আমার ফকির বানালো। আমি লড়াই করে তোকে চিনিয়ে দেবো। তোকে যখন খুঁজে আমি পেয়েছি, সে লড়াই আমি জিতবই জিতবো। কে তুমি? কে তুমি? আমার ঘরে ঢুকে কি চুরি করছো? তুমি কি চোর? আমি চোর নই, বড় ওরাই আমার সব কিছু চুরি করে নিয়েছে। কি চুরি করে নিয়ে গেছে? আমার একাল সেকাল, আমার সুখ শান্তি স্বাধীনতা, তাই তো রাজা হয়েও আজ আমি পথের ভিখারি। তুমি রাজা? শুনেছি রাজার পরনে থাকে ঝলমলে পোশাক, মাথায় থাকে সোনার মুকুট, আর কোমরে থাকে ইয়া বড় তরবারি। কিন্তু তোমার তো খেতাব কিন্তু নেই। তুমি কেমন রাজা গো? আমি কেমন রাজা নই গো বাছা, আমি হলাম সর্বহারাদের রাজা। আমার শরীরে আছে সততা জন্মলে পোশাক, মাথায় আছে সত্যের মুকুট, আর সাথে আছে সাহসের তরবারি। কিন্তু এই মির্জাপুরের দল আমার সব কিছু কেড়ে নিয়েছে। এই সাধারণ ও তুমি কোথায় গেলে? ও তুমি তো আমার। কি বললে? কত ভয় করছে। ক্ষত বিক্ষত কান্ত পথি শান্তির আশ্রয়ে খুঁজিয়া ফিরেছি আপন মাজারে আপনার সংশয়। হারিয়ে ফেলেছি আত্ম নিজেকে, খুঁজি ফিরি নিরালায়। কি করে বুঝবো আমার যাতনা? আর যে দোল কোথা খুঁজে পাবো বুঝি না তো একেবারে। আপন খেয়ালে আপনাকে ভুলে কারে খুঁজি বারে বারে, কারে খুঁজি বারে বারে। আমার যে বড় ভয় করছে। চলো চলো। আমি পাগল নই রে, পাগল নই। আমি যে একটা চোর, পাগল। মানুষটা খুব ভালো। তোমার কত লেগেছে তাই না? না 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 না, তোমার ছোঁয়া লেগে আমার সব কষ্ট লাল হয়ে গেছে, সব কষ্ট। না না, তোর ছোঁয়া লেগে আমার কষ্ট মলিন হয়ে গেছে। তোমার খুব পদ্ম উঠবে তাই না? কথা না আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হবে কেন? তোকে দেখে আমি সব আমার কষ্ট, সব কষ্ট। তোর সাথে আমার গভীর সম্পর্ক আছে। সম্পর্ক? হ্যাঁ, তা না হলে আমাকে যন্ত্রণায় কামড়াতে দেখে তোর বা কষ্ট হলো কেন? আর তোর ছোঁয়া লেগে আমার বা সব কষ্ট মিলিয়ে গেল কেন? হ্যাঁ, কারণ জানতে গেলে ওই ঘুমন্ত বিবেকের মুখ পাওয়া যাবে, মুচ্ছা যাওয়া যাতনাকে আনবে তো যাবে। জাগো বাংলা, জাগো বাংলা, জাগো, সবাই জাগো, সবাই জাগো। পাগলা কাকু, কেউ না, কেউ না। দাঁড়াও, দাঁড়াও। তোমার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক, বলে যাও, বলে যাও। বাঁচে না, কেউ ভালোবাসে না। যেদিকে দু চোখ চায়, সেদিকে চলে যাবো। অনেক দূরে চলে যাবো। বাঁচে না, কেউ বাঁচে না। ये क्या बात?
এসো এসো কই পাগলা বাবু তুমি এত চটপট করছিলে কি রে কাঁদো কাঁদো আমি তো এসে গেছি দেখো আমি কোনের সাথে চলে এসেছি। চলে এসেছো? ওমা, ওমা, আমি পথ চললাম না, মালা পরলাম না, তাহলে আমার বিয়ে হবে কি করলে? আরে আমার আগে কি হয়েছে? তুমি তো আমাকে বিয়ে করছো, আমি সাজলেই হলো, ঠিক আছে? নাও এবার বিয়ে করে নাও। আরে ওর পুরোচ্ছে খাবো না মানে মত পাচ্ছে না, নাচতে রয়েছে শুধু হ্যাঁ করে হেসে চলেছে। বিয়ে করি তো সবে তো শুরু হলো বিয়ে করতে এসেছো এসো 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 বসো বিয়ে হয়ে গেল তোমরা বড় হয়ে আমি এখন ওই দরজার ওপারে গিয়ে অপেক্ষা করি এই পাগলাটা ঘুমালে আমি আবার ঠিক আসবো কি হলো বউ? তুমি তুলে চলে গেলে কেন? ওই দেখো আমি দূরে সরিনি তো। আজ আমাদের বিয়ে হলো, আজ আমাদের কত কিছু করতে হবে জানো? একে অপরকে গান গিয়ে ঘুম পাড়াতে হবে, বুঝেছো? আমার মা যে গানটা গিয়ে ঘুম পালাতো, আমি সেই গানটা গিয়ে তোমার ঘুম পালাবো। হ্যাঁ, বসো, বসো, বসো। খোকা ঘুমালো, পাড়া দুরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেবো কিছে, কিচের মতি কিচের কিচের বৃন্দাবন, মরা কাছে ফুল ফুটিল, মামা বড় মন্দির। আমার গান তোমার ভালো লাগেনি? আরে বাবা, আজকের দিনে এইসব গান কেউ গায়? তুমি বরং আমার কোলে মাথা রেখে ঘুমাও, আমি তোমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। রাত নামে দু চোখে ঘুম ঝরা,
চেষ্টা করো না কেন, তা তুমি কিছুতেই পারবে না। কারণ কারণ তোমার ঘরে শীত কাটার লোক আমি ফিট করে দিয়েছি শেষ করে দেবার জন্য। শুধু জানে বড় হবে না, তারপরে সিদ্ধান্ত সরকারের সব খেলাছে। তাই নাকি? দেখো আমার এই জালটা কেটে যেন বেরিয়ে না যায়। এ হলো একেবারে মাকড়সার জাল, যতই ছটফট করবে ততই জালে জড়িয়ে যাবে। মাকড়সার জাল দিয়ে কখনো রয়্যাল বেঙ্গল টাইগার আটকানো যায় না একবার। তুই এখানে? হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে তোর আচার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে, তাই আমি তোকে গোপনে ছায়ার মতো অনুসরণ করছিলাম। আজ আমি বুঝতে পারছি আমার অনুমানই ঠিক। কি অনুমান করলি তুই? তুই আমাদের সমস্ত শ্রমিক ভাইদের সাথে বেইমানি করতে এবং সিদ্ধান্তটার ক্ষতি করতে তুই এই লোকটার সাথে হাত মেরেছিস। করেছি যে সালা আমাদের সাথে বেইমানি করে আমাদের মেয়েদের হাত ছিনিয়ে নিতে চায়, যে সিদ্ধান্ত সরকার কিছুটাই থাকবে না। আচ্ছা আকবর, তোর মনে পড়ে যেদিন টাকার অভাবে তোর বিবিটা প্রায় মরতে বসেছিল, এই সিদ্ধান্ত নয় তোর বিবির পুরো চিকিৎসার খরচ দিয়ে তাকে বাঁচিয়ে এনেছিল। তুই নয় আকবর, আমাদের কারখানার এমন কোনো শ্রমিক ভাই নেই যে সিদ্ধান্ত তার সাহায্য পায়নি। তুই এই লোকটার মিথ্যা কথাকে বিশ্বাস করি এমন একটা দেবতুল্য মানুষকে ভুল বুঝতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই মিথ্যাবাদী বলছিস? এই আকবর, শালা তোমার পিছনে ছায়ার মতো অনুসরণ করতে করতে এইখানে পৌঁছে গেছে। তাই আমি চাই ওকে ছবি বানিয়ে এই মেঝেটাই পুঁতে ফেলো। একটা কথা মনে রাখবেন স্যার, আপনারা পাক্কা খেলোয়াড় বলে ভাববে না যে আমিও কাঁচা খেলোয়াড়। জানতাম আমার কিছু একটা ঘটতেই পারে, তাই আমি এখানে আসার আগে আমার পেছনে কিছু লোক লাগিয়ে এসেছি, তারা আমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে। 8 ঘন্টার মধ্যে আমি এখান থেকে না বেরোলে আমি কোনো বিপদে আছি আন্দাজ করতে পেরে ওরা সবাই দলবে এখানে ছুটে আসবে। আমার কোনো দুঃখ নেই রে আকবর, তবে আমাকে মারলে তুইও বাঁচবি না আকবর, তুইও বাঁচবি না। এই আকবর, এই শালা যেন একেবারে কলির যুধিষ্ঠির। এই শালা তো দেখছো এই সিদ্ধান্ত সরকারের চাইতে বেশি ঝাঁজ। ও ছাড় আমি বেরোবো স্যার। হ্যাঁ, আমিও তো এটাই চাই আকবর।
পুলিশ যখন ইন্টারগেট করবে সে যেন স্বীকার করে আমি কিছু দেখিনি স্যার, আমি কিছু দেখি না। ওই সিদ্ধান্ত সরকার এই চুরি করে এইসব মাল পাচার করছিল। ব্যাস তোমার স্যার, শেষ। কিন্তু স্যার- তারপরে যা করা আমি করবো। কিন্তু স্যার এর জন্য দাদা জেল হবে না। আরে না রে ভাই না, আরে আমিও তো মানুষ নাকি, হ্যাঁ? মানুষের রক্ত আমার শরীরে আছে। তাছাড়া একটা মানুষ হয়ে যদি আর একটা মানুষের এত বড় ক্ষতি করি তাহলে ওই ঈশ্বর আমায় ক্ষমা করবে না রে ভাই। হ্যাঁ, তোমার দাদা তোমাকে ফাঁসাতে চাইছে, তাই তোমার দাদার প্ল্যানটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, রাজি তো, রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। আপনি ঠিকই বলেছেন স্যার, স্বার্থপর না হলে জীবনে কখনো উন্নতি করা যায় না। তাই আমি আমার দাদাকে শেষ করে আমি আমার সৌভাগ্যের সোপান তৈরির কাজ শুরু করলাম
সামান্য একটা শয়তানের ছোঁয়াতে সেটা অপবিত্র হয়ে যাবে। প্রেমের মাধুর্য কখনো কলঙ্কের কারণে ম্লান হতে পারে না শিবনী। তাই তো তোমার জীবনে যে অন্যায় ঘটুক না কেন, সেই অন্যায়কে মোকাবিলা করার জন্য আমি চিরকাল তোমার পাশে থাকবো শিবনী। হ্যাঁ মিস্টার সুদর্শন চাকি, থানায় গিয়ে তোমার সমস্ত কুকীর্তির কথা পুলিশকে জানাবো। আদালতে গিয়ে প্রমাণ করবো যে তুমি একটা বন ক্রিমিনাল, মানুষের শত্রু, তুমি এই সমাজের শত্রু। তাই তোমার মতো হিংস্র নরপতিকে চরম সাজা পাই, আমরা তারই ব্যবস্থা করবো। চলে এসো শিবনী। এই সুদর্শন চাকরিকে হুমকি দিয়ে চলে যাচ্ছ। তুমি আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে চলে যাবে, এটা কখনো হতে পারে না। সুদর্শন চাকি, আমি সুদর্শন, আমি রয়েল বেঙ্গল টাইগার। তাই হিংস্র বাঘের কাছে মুখ থেকে শিকার করে নেওয়া এত সহজ নয়। তাই বলছি ভালোই ভালো এখান থেকে কেটে পড়ো। নইলে এই পিস্তলের গুলি দিয়ে তোমার শরীরটাকে আমি ঝাঁঝরা করে দেবো। আমি কাপুরুষ নয় যে নিজের ভালোবাসাকে বিপদের মাঝে ফেলে এখান থেকে পালিয়ে যাবো। হয় মরবো, তা না হলে শিউলিকে এখান থেকে নিয়ে যাবো। সাহস থাকে তো চালা। খবরদার তুমি ওর কাছে যাওয়ার চেষ্টা করবে না। আমার এই বন্দুকের বাঁটে রাখাতে ও শুধু জ্ঞান হারিয়েছে। না যাবে না ওর কাছে। আর তুমি যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করো না, তাহলে এই পিস্তল দিয়ে ওর শরীরটা আমি একেবারে ঝাঁঝরা তাহলে বলো আপনারই খুব প্রস্তাবে আমি রাজি রাজি। এই খুব সুন্দর ডিসিশন নিয়েছো জানো। এই তোমার এই মূল্যবান ডিসিশনে শুধু তোমার প্রেমিকের জীবন দান হয়নি, সেই সঙ্গে না তোমাকে আমি একটা নতুন জীবন দেব। আর সেই জীবনের নাম হলো মিস সিলসিলা। হে ভগবান, এখন আমি কি করি, কেমন করে মানুষটাকে বলি যে তার গচ্ছিত রাখা সেই দলিলটা আলমারি থেকে চুরি হয়ে গেছে। আমি এখন কি করবো ঠাকুর, আমি কি করবো? কি চুরি হয়ে গেছে বৌদি তোমার? কি চুরি হয়েছে? না কিছু না তো, কিছু না, ইয়ে মানে ওই মানে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ বৌদি? না না, লুকোতে যাবো কেন? আসলে জানো শুনো তো, তোমার বর্ধনা বলছিল যে তাদের ফ্যাক্টরিতে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবে, কেমন? থাক বড় বৌদি, তুমি কথা ঘুরিয়ে এই প্রসঙ্গটা পাল্টানোর কোনো প্রয়োজন নেই আমার। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। শুনুন তো তুমি। কেন বড় বৌদি, কেন? আমি কি তোমার কেউ নয়? আমি তো অর্থ শুনলাম তোমার কিছু চুরি যাওয়ার কথা বলছিলে তুমি। আমি সেই কথা আমার কাছে কেন গোপন রাখছো বড় বৌদি? কেন বলো বড় বৌদি, কেন? লাভ ক্ষতি যাই হোক না কেন, আমাদের সমস্যার মধ্যে আমি তোমাকে জড়াতে চাইছি না। আমি কি তোমাদের কেউ নয় বড় বৌদি? সুমন্ত তুমি। হ্যাঁ, ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, মায়ের স্নেহ মমতা কোনোদিন দেখিনি, বুঝিনি। তাই তুমি এই বাড়িতে আসার পর একটু একটু করে আমি তোমার মধ্যে আমার মায়ের স্নেহ আরো সুমন্ত, তাই মা বলে ডাকতে না পারলে মনে মনে আমি তো মা বলে ভাবি বৌদি, মা বলে ভাবি। সুমন্ত, আর আমার মায়ের যদি সেই দাসে তাহলে সন্তান ভেবে আমি কোনদিন চুপ করে বসে থাকতে পারবো না। বলো না বড় বৌদি, বলো না তোমার
গেছে। পোশাক ছিঁড়ে গেছে তোমার চোখে কাল ছিঁড়ে দাও। বলো কি হয়েছে? কি হলো? চুপ করে আছো কেন? আমার কিছুই হয়নি। কেন শুধু শুধু গোপন করছো তুমি কথাটা? বলো কি হয়েছে? আসল সত্যিটা কি তুমি আমার কাছে বলো। আমি বলছি দিদি, আসল সত্যটা হলো তোমার স্বামী, মানে তোমার স্বামীর গায়ে যে সমস্ত চিহ্নগুলো দেখছো না, ওগুলো অন্য কিছু নয়। আসলে চুরি করে ধরা পড়ে না, গণধোলাই খেয়েছে, ওগুলো হচ্ছে তার চিহ্ন। গণধোলাই। তোমার বৌমা, তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বৌমা, তুমি একটু চুপ করো বৌমা, তুমি একটু চুপ করো। আমাকে চুপ করে রাখলেও এই সমস্ত দুনিয়ার কাছে কি করে আপনি চুপ করে রাখবেন? আপনার কুকীর্তির কথা যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। চুপ কর উর্মি, তুই চুপ কর। আমার স্বামীকে তুই কতটুকু চিনিস? এই 5 গায়ে আমার স্বামীর মতো আদর্শবান মানুষ আর তুই একটাও খুঁজে পাবি না। আমার কথা বিশ্বাস না হয় নিজেই তুমি তোমার বরকে ভালো করে জিজ্ঞাসা করে দেখো, চুরি করে ধরা পড়ে গণধোলাই খেয়ে এসেছে কিনা। কি বলছে গো? এসব কি বলছে? যে মানুষটা এতদিন ধরে সম্মানের সাথে মাথা উঁচু করে বেসে এসেছে, আজ এরা তোমাকে চোর অপমান দিচ্ছে। বলো না, চুপ করে আছো। তোমার আমি চুরি করতে পারি। মিথ্যা কথা। আপনি নিজে একটা বিমান চুরি করছিলেন, আর আমার হাজবেন্ড সেটা দেখতে পেয়েছে বলে উনি এখন নিজে করে সবাই গেছে। হ্যাঁ, আপনি তো মহাসাধু পুরুষ। বৌমা, পাপ করছে পুণ্যের বিচার, মিথ্যা করছে সত্যের সমালোচনা, আর আজ তো পুকুর চুরি করা চোরটা বলে কিনা এই সাধু বেটাই চোর। কে তুমি? আর কেনই বা তুমি এখানে এসেছো? আমি তো এই সমাজের নিরাপত্তা রক্ষী গো বাবু। অন্ধকার সমাজে রন্ধে রন্ধে যে পাপাচার আর অনাচারে তাণ্ডব চলছে তার প্রতিকার করে সমাজকে নিরাপত্তা দেওয়াই ছিল আমার ডিউটি। কিন্তু আজকের এই বিষাক্ত সমাজে আমি তো নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই তো এই সমাজকে নিরাপত্তা দিতে না পারলেও সমাজের আলো আধারি চিত্রগুলো জনসমক্ষে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলো আধারি চিত্র? হ্যাঁ গো মা, কিভাবে সত্যকে কলুষিত করে মিথ্যাকে জিতিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, কিভাবে উদর পিণ্ডি উদর গায়ে জড়িয়ে নির্দোষকে দোষী সাজানো হচ্ছে, সব আমি দেখছি গো, সব। এই পাগলা, সেই তখন থেকে তুই আজে বাজে বকা যাচ্ছিস। যা ভাগ এখান থেকে, না হলে তোকে আমি ঝাঁটা মেরে দেবো। খবরদার বলছি, এই বাড়িটা কিন্তু তোর একার নয়। যে যখন খুশি ডাকে খুশি তুই এই বাড়ি থেকে তাড়িয়ে দেবি। কি বলে তাই নাকি? এই পাগলটা তোমাদের হয়ে দুটো ভালো কথা বললো কি অমনি সে তোমাদের আপন হয়ে গেল? আর হবে না কেন? যে যেমন তাদের আপন জন তো তেমন হবে। অনেক কিছুতেই সহ্য করবো না। আজ আসুক আমার স্বামী, ওকে বলে তোমাদের সম্মানটা যদি আমি বাড়ি থেকে না পাঠাতে পেরেছি, তাহলে আমার নাম উর্মি নয়, উর্মি মাথায় থাকে যেন। আমার বুঝি একটা ঝড় উঠবে, আর সেই ঝড়ে আমার তো মনে সঞ্চয়টুকু যা আছে তছনছ হয়ে উড়ে যাবে। এত ভয় পাচ্ছে কেন গো? এত ভয় পাচ্ছে কেন? আরে ঝড়ে তো আকাশ আর আবর্জনাকে উড়িয়ে নিয়ে যায়, তোমার মতো ময়ূরীও কেন হয়? আচ্ছা, এবার তুমি বলো তো, কে তুমি? আর কি তোমার আসল পরিচয়? আসল পরিচয় তোমার হারিয়ে গেছে গো বাবু। আর সেই আসল পরিচয় খুঁজতে গিয়ে আজ আমি অনেকগুলো বাস্তব পরিচয় খুঁজে পেয়েছি। বাস্তব পরিচয়? হ্যাঁ গো মা, যখন কচি ছেলেমেয়েরা আমায় ঢেলা মারতে মারতে তাড়িয়ে নিয়ে যায়, তখন মনে হয় আমি একটা রাস্তার পাগল। আর যখন রাস্তার মোড়ে কেউ ধরা পড়ে আমার হাতে একটা টাকা
তুমি আমার